অনেকেরই প্রশ্ন করছেন মুসলিম মহিলারা কি এই অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্পের সুবিধা পাবেন? মুসলিম মা বোনেদের অ্যাকাউন্টে কি ৩,০০০ টাকা ঢুকবে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো বন্ধুরা, যে খবরের জন্য এতদিন ধরে লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করছিলেন, অবশেষে সেটাই অফিসিয়ালি ঘোষণা হয়ে গেল। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে জানিলেন, আগামী ১ জুন থেকে রাজ্যের যোগ্য মহিলাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে ৩,০০০ টাকা করে সরাসরি পাঠানো হবে। যোগ্য মহিলা মানে কাদেরকে বলা হচ্ছে, দেখতে থাকুন ভিডিওটি, জেনে যাবেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি পূরণ করতেই ১ জুন থেকে শুরু হচ্ছে নতুন প্রকল্প। সবচেয়ে বড় কথা হলো, এই টাকা সরাসরি ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে মহিলাদের নিজের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এবার প্রশ্ন হচ্ছে, কারা এই ৩,০০০ টাকা পাবেন? যে সমস্ত যোগ্য মহিলা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং সরকারি শর্ত পূরণ করবেন তারাই এই সুবিধা পাবেন। তবে আবেদন করার আগে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস প্রস্তুত রাখতে হবে, যেমন আধার কার্ড, নিজের ব্যাংকের পাসবুক, ভোটার কার্ড, পাসপোর্ট সাইজের ছবি, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি অ্যাক্টিভ থাকতে হবে। অনেকে প্রশ্ন করছেন, যারা আগে লক্ষ্মী ভাণ্ডার পেতেন তারাও কি এই সুবিধা পাবেন? প্রাথমিক তথ্য অনুযায়ী আগের সুবিধাভোগীদের জন্যেও নতুন ব্যবস্থার সুযোগ রাখা হচ্ছে। এছাড়া সরকার জানিয়েছেন, নতুন আবেদনকারীরা নির্দিষ্ট নিয়ম মেনে আবেদন করতে পারেন। তাই এখন থেকেই নিজের সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক করে রাখুন। ব্যাংকে কেওয়াইসি আপডেট আছে কিনা চেক করে দেখুন। মোবাইল নাম্বার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত আছে কিনা চেক করে নিন। ডিবিটি চালু আছে কিনা অবশ্যই নিশ্চিত করুন, কারণ টাকা সরাসরি অ্যাকাউন্টে পাঠানো হবে। বন্ধুরা, সরকারি আবেদন পোর্টাল বা ক্যাম্প শুরু হলেই আমরা সবার আগে আপনাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দেব। বন্ধুরা, ভিডিওর এই জায়গায় এসে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া দরকার, যেটা ভিডিওর শুরুতে আপনাদেরকে বলেছিলাম, মুসলিম মহিলারা কি এই প্রকল্পের সুবিধা পাবেন? বন্ধুরা, আমরা এই বিষয়ে সাম্প্রতিক তথ্য প্রকাশিত সরকারি নির্দেশিকা খতিয়ে দেখেছি, আর এখন পর্যন্ত এমন কোনো অফিসিয়াল ঘোষণা হয়নি যে মুসলিম মহিলারা এই প্রকল্প থেকে বাদ থাকবেন। তথ্য অনুযায়ী, সমস্ত সরকারি তথ্য অনুযায়ী যে সমস্ত পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা যোগ্য মহিলা, যাদের প্রয়োজনীয় ডকুমেন্ট ঠিক থাকবে, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকবে, ডিবিটি চালু থাকবে এবং সরকারি নিয়ম পূরণ করবেন, তারাই এই প্রকল্পের সুবিধা পাওয়ার সুযোগ পাবেন। অর্থাৎ আপনি হিন্দু হন, মুসলিম হন, শিখ, খ্রিস্টান কিংবা অন্য যে কোনো সম্প্রদায়ের হন, যোগ্যতা পূরণ করলে আবেদন করার সুযোগ থাকবে। তাই আমার মুসলিম মা বোনেদেরকে বলবো, অযথা কোনো গুজবে কান দেবেন না। আপনার আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, কেওয়াইসি, ডিবিটি এবং প্রয়োজনীয় ডকুমেন্ট ঠিক থাকলে আপনিও প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তবে একটি কথা অবশ্যই মনে রাখবেন, চূড়ান্ত আবেদন নির্দেশিকা এবং অফিসিয়াল পোর্টাল চালু হওয়ার পর সরকার যে গাইডলাইন প্রকাশ করবে সেটাই হবে শেষ কথা। তাই কোনো গুজব নয়, শুধুমাত্র অফিসিয়াল আপডেটের উপর ভরসা করুন। আর এই প্রকল্পের নতুন কোনো আপডেট এলেই সবার আগে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, কারণ সরকারি প্রকল্পের প্রতিটি বড় আপডেট আমরা সবার আগে নিয়ে আসি। আজকের মতো এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।